আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। তো আপনারা অবশ্যই আশা করি আমার মাইক্রোসফট ওয়ার্ডের প্রথম টিউটোরিয়ালটি দেখছেন। তো ওখানে আমি আপনাদের সাথে আলোচনা করছি কিভাবে ফন্ট চেঞ্জ করতে হয়, কিভাবে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, কিভাবে কালারিং এসব করতে হয়। হ্যাঁ, তো আজ আমি আপনাদের সামনে আমার টিউটোরিয়াল পর্ব মাইক্রোসফট ওয়ার্ডের নাম্বার 2 থেকে শুরু করতে যাব। তো আশা করি আপনারা আমার এই টিউটোরিয়ালটা দেখবেন এবং এই টিউটোরিয়াল দেখার পর আপনাদের মনে যদি কোনো কোশ্চেন থাকে এবং কোনো কিছু জানা থাকে, আশা করি বন্ধুরা আপনারা আমাকে কমেন্টস করতে কোনো দ্বিধাবোধ করবেন না। আর দেখার পরে যদি আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাতে আমি খুব খুশি হব। তাহলে আরও অনেকেই আপনার মতো দেখতে পাবে এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে আপনি আমার নেক্সট কোনো ভিডিও থাকলে সেটাও আপনি দেখতে পারবেন। তো বন্ধুরা, শুরু করা যাক আজকের টিউটোরিয়াল পার্ট 2। এখানে আমি মাইক্রোসফট ওয়ার্ড অলরেডি ওপেন করা রেখেছি। এখানে জাস্ট আমি এটা সেন্টেন্স লিখব। দিস ইজ দ্য সেকেন্ড টিউটোরিয়াল অন মাইক্রোসফট ওয়ার্ড। তো এটা আমরা যদি এখানে বোল্ড করলাম, ইটালিক করলাম, আন্ডারলাইন করলাম, এই লেখাটাকে আমি বড় করব, তাহলে আমি এখানে ক্লিক করব। লেখা বড় হলো। জাস্ট আমি এটাকে একটা হেডিং হিসেবে দিলাম। এরপর যেটা করব, আমি এন্টার দিলাম। এন্টার দিয়ে আমি ধরেন আমি আমার কিছু সিরিয়ালে কিছু লিখবো, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এইভাবে। তো এখানে সিরিয়ালি দেওয়ার জন্য বিভিন্ন অপশন আছে, আমি যেভাবে যেটা ইচ্ছা সেটা চয়েস করতে পারি। আমি যদি ধরেন এটা সিলেক্ট করি, ওকে করলাম। এখানে আমি লিখলাম জাস্ট এক্সাম্পল, আমি কিছু নাম লিখবো, যেমন জামাল, ইমরান, ইকবাল, কামাল, সজীব, সরি, মনীষ। এখানে দেখেন আমি যতগুলো নাম লিখলাম একটার পর একটা, ঠিক প্রত্যেকটা সামনে ঠিক ওরকম একটা পয়েন্ট বা একটা মার্কিং চলে আসে সিরিয়াল হিসেবে দেখার জন্য। তো ঠিক এভাবে আমরা যদি সিরিয়ালে কোনো কিছু লিখতে চাই, 1 2 3 4 5 6, কোনো কিছু বৈশিষ্ট্য বা কোনো কিছু সম্বন্ধে এভাবে লিখতে চাই, পয়েন্ট হিসেবে লিখতে চাই, তখন ইচ্ছা করলে আমরা এখানে এভাবে সামনে বিভিন্ন রকমের চিহ্ন দিয়ে আমরা দিতে পারি। দেখেন এখানে কীভাবে চিহ্নগুলো চেঞ্জ হচ্ছে। ওকে, তো আমরা তাহলে এই অপশনে গেলে, বুলেট অপশনে গেলে আমরা এখান থেকে আমাদের চয়েস মতো বুলেট আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। এটা এক্সাম্পল দেখেন, যেমন জামাল ধরেন এটা প্যারার নাম, বা এটা আমি এখানে আন্ডারলাইন দিলাম, এইখানে কলম দিলাম। এরপর আমি এখানে জামাল সম্বন্ধে কোনো কিছু একটা লিখলাম, এক্সাম্পল। হ্যাঁ, ঠিক ওইভাবে আমরা ইমরানের নিচেও দিতে পারি, ইকবালকে নিয়েও লিখতে পারি, কামালকে নিয়ে লিখতে পারি, সৌদীপকে নিয়ে লিখতে পারি, মনিকে নিয়ে লিখতে পারি। তো এটা হচ্ছে বুলেটের একটা সুন্দর ব্যবহার, আমি আপনাদেরকে দেখালাম। এরপর যেটা হলো, পরেরটার মধ্যে আমরা এখানে 1 2 3 দেখতে পাই। আমরা যদি বুলেট না দিতে চাই, আমরা এখানে 1 2 3 বা ABC আমরা এখান থেকে যেটা ইচ্ছা সেটা সিলেক্ট করতে পারি, রোমানিক অক্ষর বা ইচ্ছা আমাদের, আমরা এখান থেকে যে কোনো একটা চয়েস করতে। আর যদি কোনোটাই না দিতে চাই, আমরা এখানে নান দিয়ে দিতে পারবো। তবে আমাকে সবগুলো সিলেক্ট করে নিতে হবে। সব সিলেক্ট করে এরপর আমি এখান থেকে
নানে দিয়ে দেবো, দেন আমার কোনোটাই থাকলো না। আর যখনই আমি এখানে ক্লিক করে আমি কোনোটা দিলাম, তাহলে আমার ওটা আমার ওই সেন্টেন্সগুলোর সামনে চলে আসবে। আশা করি আপনারা এটুকু পর্যন্ত বুঝেছেন। এরপরে ঠিক তদ্রূপ আমি যদি এখানে আমার যেমন ধরেন 1 এর মধ্যে এ আছে, বি আছে, ঠিক মানে একটার মধ্যে যখন এটা সাব অপশন থাকে তখন আমরা এগুলো ইউজ করতে পারবো। তো কেউ যদি চান তাতে কাজের পরিপ্রেক্ষিতে এটাও ইউজ করতে পারবেন, এটা কোনো সমস্যা না। এরপর যেটা যাবো, আমরা তো জানি আশা করি যে কিভাবে সেন্টারে আসতে হয়, কিভাবে রাইট নিতে হয়, কিভাবে নর্মালি আমরা যেভাবে করি ওইভাবে নিয়ে আসতে হয়। ঠিক এখানে ক্লিকের মাধ্যমে এটা লেফট, অ্যালাইন টেক্সট লেফট, এটা অ্যালাইন টেক্সট সেন্টার, অ্যালাইন টেক্সট রাইট, আর এটা হচ্ছে জাস্টিফাই, জাস্ট দিস উইল জাস্টিফাই হোয়ার ইট টু বি কিপ। ওকে, সো এতটুকু আশা করি আমরা সবাই বুঝছি। এখন আমরা যদি ইচ্ছে করি এটাকে রং করতে, আমরা এখানে ক্লিক করলে আমরা ঠিক এই এরিয়াটাকে আমরা রং করতে পারি। এখান থেকে খুব সুন্দরভাবে আমরা রং করতে পারি, ঠিক আছে। অথবা আমরা যে নির্দিষ্ট এরিয়াটা চাই ওই নির্দিষ্ট এরিয়া পর্যন্ত রং হবে। তো এটা আমাদেরকে আগে ওই এরিয়াটাকে ব্লক করে নিতে হবে, যে এরিয়া পর্যন্ত আমি এখানে রং করতে চাই, মেইনলি কালারিং করতে চাই। হ্যাঁ, যেমন আমি এখানে কালারিং করলাম। ঠিক তদ্রূপ আমি যদি আমার নামগুলোকে ব্যবহার করতে চাই, তবে এটা অ্যাকচুয়ালি ফুললি নিয়ে নিবে এক্ষেত্রে, আমারটা তাই। সো তাহলে আমরা এই পেইন্টের মাধ্যমে, এখানে শেডিংয়ের মাধ্যমে আমরা এখানে বিভিন্নভাবে আমাদের লেখাকে বিভিন্নভাবে তার ব্যাকগ্রাউন্ডে শেডিং দিতে পারি এবং আমাদের লেখার কালার চেঞ্জ করতে পারি। এখানে যেটা আছে সেটা হচ্ছে আপনার লাইন স্পেসিং ডিক্রিজ এবং ইনক্রিজের জন্য একটা অপশন আছে। আপনি এখানে এটার মাধ্যমে আপনি এক লাইন থেকে আরেকটা লাইনের যে মাঝখানে যে ডিস্টেন্সটা আছে এই ডিস্টেন্সটা কম বেশ করতে পারবেন। এখানে আপনারা দেখেন কিভাবে সে বড় করতেছে ডিস্টেন্সটা, কিভাবে সে ডিক্রিজ করতেছে। আশা করি আপনারা দেখতেছেন। এই তো আমরা যদি চাই কখনো আমাদের লেখার মাঝখানে এরকম কোনো ডিস্টেন্স ইনক্রিজ করার জন্য, তখন আমরা এই অপশনটা ক্লিক করব, লাইন স্পেসিং। এরপর আমি আজকে অপশনে আমি আপনাদেরকে যেটা শেখাবো সেটা হচ্ছে ওকে। তো আমি এখান থেকে আমার নাম্বারিংটা বাদ দেওয়ার জন্য আমি জাস্ট এখানে ক্লিক করে না আনে দিলাম, অলরেডি সেটা চলে গেল। তো এখন যেটা হলো, আমি যতক্ষণ পর্যন্ত আমরা কালারিং থাকবে ততক্ষণ এটা অটোমেটিক কালার নিয়ে নেবে। তো আমরা আশা করি আমরা কালারিং এদিকে আর দেখাবো না, পুরোটাকে ব্ল্যাঙ্ক করে নিলাম। যেটা হলো টুডে হলিডে, এখন আমি একটা টেবিল করব। টেবিলের জন্য অল বর্ডার যেটা, এটা আমি সিলেক্ট করলাম। ইনসাইড বর্ডার যেটা, তো যার কারণে আমি ইচ্ছে করলে এখানে পেন্সিল অপশনের মাধ্যমে আমি এখানে মাঝখানে আমার টেবিল দিতে পারি। সরি, জাস্ট আপনাকে এঁকে দেখাই কিভাবে এটা পেন্সিলের মাধ্যমে কিভাবে এটা টেবিল এঁকে দেওয়া যায়। ওকে, আপনি আপনার মন মতো করে টেবিল তৈরি করতে পারেন এবং এর মাঝখানে আপনি আপনার মন মতো করে এখানে আপনি এখানে মন মতো করে দেখেন।
ওকে, সো আমরা কিভাবে ম্যানুয়ালি আমরা একটা টেবিল তৈরি করা যায় সেটা শিখলাম আজকে। এর বাহিরেও টেবিলের জন্য আমরা এখানে চলে যাব, ইনসার্ট অপশনে গেলেও আমরা টেবিল সম্বন্ধে জানতে পারবো। এখানে খুব সুন্দরভাবে কীভাবে টেবিল তৈরি করতে হয় সেটা এখানে আছে। তো আমরা হোম মেনুতে জাস্ট টুকিটাকি আমাদের যদি কোনো বর্ডার বা ড্র টেবিল করতে হয় বা কোথাও যদি কোনো সাইডে আলাদা বর্ডার দেওয়ার প্রয়োজন হয় সেটা আমরা করে নিতে পারি। আশা করি আপনারা বুঝতেছেন। বর্ডারের এই লেখাটা যদি উইথ আমরা বাড়াইতে চাই, বর্ডার মার্কের, সেটাও আমরা এখানে করতে পারবো। বর্ডার অ্যান্ড শেডিং, ওকে। তো আমরা বর্ডার অ্যান্ড শেডিংয়ে গিয়ে এখানে দেখতে পারবো আমাদের এখানে বিভিন্ন অপশন আছে। তো এখান থেকে বক্স, শ্যাডো, 3D, কাস্টম, আমরা ধরেন বক্সে গেলাম। বক্সে গিয়ে আমার এখান থেকে স্টাইলিং, আমি এই যে আমার যে রো এবং কলাম আছে ওগুলো দেখতে কীরকম হবে সেটা আমি সিলেক্ট করলাম। যেমন ধরেন এটা সিলেক্ট করলাম। তো কালার যদি বলেন যে আপনার কালারটা কী হবে, রেড কালার হবে। উইথ কত সেটা এখানে সিলেক্ট করে দিতে পারেন। ওকে, এবার ওকে দেন। দেখেন আপনার অলরেডি ঠিক ওইভাবে আপনার এটা কলাম এবং রো তৈরি হয়ে গেল। বর্ডার অ্যান্ড শেডিং, বক্সেস, এই ওকে, আশা করি এতটুকু আপনারা বুঝছেন। এরপর যেটা যাব আমি সেটা হচ্ছে, যেমন ধরেন আমি এখানে আমাদের কিছু নর্মাল আছে, কিছু টেমপ্লেট অটোমেটিক দেওয়া আছে, যেটা হচ্ছে আমরা দেখতেছি এখানে হেডিংয়ে গেলে কীরকম দেখাবে, নো স্পেসিং গেলে কীভাবে দেখাবে, নর্মালে কীভাবে দেখাবে। আমরা নর্মালি যেটা করি সেটা এখানে দেখাচ্ছে। আরও আপনারা ইচ্ছা করলে আমাদের লেখাকে বিভিন্নভাবে ডিজাইন করে নিতে পারেন, বিভিন্নভাবে চেঞ্জ করে নিতে পারেন। জাস্ট এখানে অটোমেটিক ক্লিক ধরে রাখা এবং ক্লিক করার মাধ্যমে। যেমন ধরেন আমি এখান থেকে এটা ক্লিক করলাম, দেখেন অটোমেটিক আমার লেখাটা চেঞ্জ হয়ে গেছে। এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম। ওকে, এভাবে আমার লেখাগুলো চেঞ্জ হয়ে যাবে। এরপর আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে চেঞ্জ স্টাইল। চেঞ্জ স্টাইলের মাধ্যমে ঠিক তদ্রুপ আপনারা কালারিং চেঞ্জ করতে পারবেন। ওকে, ফন্টের কালার্স, এখানে আমরা ফন্টের টাইপ চেঞ্জ করতে পারি। যে আমার মাইক্রোসফট অফিসের অনেকগুলো আমরা টাইপ আছে, এখানে আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি যেটা আমাদের কাছে ভালো লাগে এবং আপনার কাজের সুবিধার্থে যেটা সবচেয়ে বেশি উপযোগী সেটাই বেছে নেওয়াটাই বেটার। আশা করি এতটুকু আপনারা বুঝছেন। এখন আমি যেটা ক্লিক করব সেটা হচ্ছে ফাইন্ড। হোয়াট ইজ দ্য জব অফ ফাইন্ড বাটন। এখানে দেখেন ফাইন্ড হোয়াট, আপনি কি খোঁজ করবেন। তো দেখেন আমি এখানে যদি বলি আমাকে সদীপ নামটা বের করে দাও, আমি এখানে সদীপ লিখলাম, ফাইন্ড নেক্সটে ক্লিক করলাম। দেখেন সদীপ অটোমেটিক এখানে সে বের করে ফেলেছে। এখানে অলরেডি একটা ব্লক করার চিহ্ন দেখতেছি আমরা, আর কোথাও আমরা সদীপ সম্বন্ধে কোনো কিছু পাচ্ছি না। তার মানে এখানে সদীপ একজনই আছে, এই হচ্ছে সেই সদীপ। এরপর জাস্ট আমি যদি চেঞ্জ করে দেখাই আপনাকে, মনের নামে কেউ আছে কিনা বের করে দেখাও,
সে আমাকে মনির নামে একজন আছে, তাকে বের করে দেখাচ্ছে, সে হচ্ছে উনি। আর এরপরে যদি আমি ক্লিক করি, এর বাইরে আর কোনো মনির এখানে নাই। তো এটুকু আশা করি আমরা বুঝছি যে বন্ধুরা, যে কিভাবে একটা ফাইন্ড এর মাধ্যমে আমরা একজনকে বের করে নিতে পারবো এখান থেকে, বা গুরুত্বপূর্ণ ডাটা সম্বন্ধে আইডিয়া নিতে পারবো। আর এটা শর্টকাট আইডিয়া দিয়ে কিভাবে ফাইন্ডে চলে যাবেন, কন্ট্রোল দিয়ে অ্যাপে চাপ দিবেন, অটোমেটিক আপনি ফাইন্ড অপশনে চলে যেতে পারবেন, এবং এখান থেকে আপনি আপনার সার্চ দিতে কোনো সমস্যা হবে না, এবং আপনি দ্রুত আপনার ফ্রেন্ডকে বা আপনার ডাটাকে খুঁজে পেতে সামর্থ্য হবেন। সো এখন একটা জিনিস হচ্ছে রিপ্লেস, যে অপশনটা, রিপ্লেস অপশনটা হচ্ছে এরকম যে আপনি জাস্ট এটা টাকার পরিমাণটা চেঞ্জ করতে চাচ্ছেন। আপনার এখানে 30 টাকা ছিল, এখন বর্তমানে 20 টাকা হচ্ছে। জাস্ট আপনি হ্যান্ড টু হ্যান্ড এটা চেঞ্জ করতেছেন, কিন্তু আপনার এখানে কোনো মুভমেন্ট নাই। তো এখন আপনি ঠিক যেমন ধরেন, আমি আপনাকে দেখাই টাকার উদাহরণটা দিলে, সৌদি এখানে স্পেস দিয়ে আমি 20 দিলাম, 20 টাকা। হ্যাঁ, তো আমি এই 20 টাকাকে 30 টাকা পরিণত করতে চাই। 20 টাকা, দেখেন কিভাবে করি এটা। তো ফাইন্ড ওভার 20 টাকা, দেন রিপ্লেসে চলে যাব। রিপ্লেসে গিয়ে ফাইন্ড ওভারটার মধ্যে আমরা এটাকে 30 টাকায় পরিণত করব। রিপ্লেস, আপনি দেখবেন এটা কিভাবে হয়ে গেছে। দেখেন আমার এখানে 20 টাকা ছিল, সেটা এখন 30 টাকা হয়ে গেছে। 20 টাকা হয়ে গেছে 30 টাকা। আপনি যদি আবার দেখতে চান এখানে 30 টাকা, আপনি 50 টাকা বানাইতে চান, 50 টাকা। সো এখানে রিপ্লেস অল দিলে অটোমেটিক্যালি আপনার 50 টাকা হয়ে গেছে। 30 যত জায়গায় থাকবে ঠিক তত জায়গাতে এখানে চেঞ্জ হয়ে যাবে। তো আশা করি ফাইন্ড অ্যান্ড রিপ্লেস সম্বন্ধে আপনাদের একটা আইডিয়া হয়েছে। ফাইন্ডের মাধ্যমে কীভাবে খুঁজে পাবেন, এবং রিপ্লেস অপশনের মাধ্যমে কিভাবে আপনি এটা ডাটার পরিবর্তে আরেকটা ডাটা ওই সেম প্লেসে ইউজ করতে পারেন, সেটার জন্য আমরা রিপ্লেস বাটনটা ইউজ করে থাকি। আশা করি বন্ধুরা এতটুকু পর্যন্ত হোম মেনু সম্বন্ধে আমাদের একটা ভালো একটা আইডিয়া পাওয়া গেছে, কীভাবে হোম মেনু নিয়ে কাজ করতে হয় মাইক্রোসফট ওয়ার্ডে। আশা করি আমরা সেটা জানতে পারছি। এখন আমরা চলে যাব ইনসার্ট অপশনে। ইনসার্ট অপশনে গিয়ে আমরা এখানে যেটা দেখব সেটা হচ্ছে এখানে ব্ল্যাঙ্ক পেজের মাধ্যমে একটা ব্ল্যাঙ্ক পেজে আমরা চলে যাব, মানে একটা নিউ ফ্রেশ পেজে এটা আমাদেরকে চলে যেতে হবে যদি আমরা ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করি। আর সেকেন্ড থিং হচ্ছে এখানে টেবিল যে অপশনটা আছে, এটা আমি অলরেডি বলছি যে আমরা কিভাবে টেবিল নিয়ে সাজাইতে হয় সেটা আমরা এখানে দেখব। তো আসেন আমরা দেখি। আগে আমি এটা ডিলিট করে নেই। ওকে, তো দেখেন ঠিক আমি এখানে টেবিলে ক্লিক করে যতগুলা ঘরের উপরে যাচ্ছি স্কোয়ার ঘর, ঠিক ততটুকু কলাম এবং রো আমার এখানে অটোমেটিক্যালি এটা তৈরি হয়ে যাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে ইজিলি আমরা কোনো ঝামেলা ছাড়া কিভাবে আমরা এটা স্টাইল ডেভেলপ করতে পারবো, সেটা এখানে স্কেচে দেখাচ্ছে। ওকে, আমরা টেবিল তৈরি করছি। এখন যদি ইচ্ছে করে আমরা টেবিল নিয়ে আর একটু কাজ করব, তাহলে এখানে কিছু অপশন আছে কিভাবে টেবিল সাজাবেন। উইন্ডো আছে, টেমপ্লেট, অটোমেটিক। আপনি এখানে ডিজাইনের মাধ্যমে আপনি আপনার টেবিলকে সাজিয়ে নিতে পারেন।
আশা করি কীভাবে একটা টেবিল তৈরি করতে সেটা আপনারা বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে একটা ছবি আপনি আপনার মাইক্রোসফট ওয়ার্ডের ডেস্কটপে নিয়ে আসবেন। সেই জন্য আপনাকে যে কোনো একটা ঘরে বা যে কোনো একটা প্লেসে আপনি ক্লিক করবেন, ক্লিক করে ঠিক ওই প্লেসে আপনার ছবিটা আনতে যাচ্ছেন, এখানে পিকচারে ক্লিক করবেন। পিকচারে ক্লিক করে আপনি এখান থেকে ডাইরেক্ট আপনি যে কোনো একটা আপনার চয়েস মতো একটা পিকচার আপনি চয়েস করলেন। যেমন ধরুন আমি এখান থেকে এই পিকচারটাকে চয়েস করলাম, দিয়ে ইনসার্টে ক্লিক করবেন। ইনসার্টে ক্লিক করলে আপনি দেখবেন ডিসপ্লেতে আপনার পিকচারটা চলে এসেছে। এভাবে আপনি ইনসার্ট অপশনের মাধ্যমে পিকচারের মাধ্যমে আপনি আপনার মন মতো পিকচার এখানে অ্যাড করতে পারবেন। আশা করি পিকচার কীভাবে অ্যাড করতে এটা আপনারা শিখেছেন। এরপরে আমরা পিকচারকে নিয়ে সাইজিং করব, ডিসাইজিং করব, সেটাও আমি আমার এক টিউটোরিয়াল আপনাদেরকে দেখিয়েছি। আপনার কীভাবে মাইক্রোসফট ওয়ার্ডে ফটোর মধ্যে এডিট করতে হয় ওটার একটা টিউটোরিয়াল আমার এই চ্যানেলে আছে, ওটা দেখে নেবেন। আশা করি ওটা থেকে আপনি কীভাবে ফটো নিয়ে কাজ করতে হয় সেটা আপনারা ইজিলি জানতে পারবেন। বন্ধুরা, এখন আমি যেটা করব সেটা হচ্ছে ক্লিপ আর্ট এই অপশন চলে যাব। ক্লিপ আর্টের মাধ্যমে কম্পিউটারে মাইক্রোসফট থেকে কিছু অটোমেটিক তারা কিছু আর্ট দিয়ে রাখে, সেটা এখানে আমরা দেখতে পাবো। আমরা যদি গোতে ক্লিক করি এখানে দেখব অটোমেটিক কিছু আর্ট তারা দিয়ে রাখে, কিছু লোগো দিয়ে রাখে। আমরা এগুলো আমাদের কাজে ইউজ করতে পারবো। জাস্ট এটার উপর ডাবল ক্লিক করবেন, দেখুন অটোমেটিক আপনার ডিসপ্লেতে চলে আসবে। আশা করি বন্ধুরা আজকে টিউটোরিয়ালে এতটুকু আপনাদের জন্য কোনো সমস্যা হবে না। নেক্সট টিউটোরিয়ালে আমি আবার আপনাদের সামনে নিয়ে আসব ইনসার্ট রিবনের বাকি যে অংশটা আছে ওগুলো নিয়ে কীভাবে কাজ করতে হয়, ওই অপশনগুলো নিয়ে আমরা পরের টিউটোরিয়ালে দেখব। আশা করি আমার আজকের এই সেকেন্ড টিউটোরিয়ালে যে পরিমাণ দেখিয়েছি ঠিক ওই পরিমাণ আপনাদের সকলেরই জন্য উপকারে আসবে, এবং আপনারা সকলে আমার লিঙ্কে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো আমার এই টিউটোরিয়ালকে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।